আপনি যদি আমাকে চোর বলেন, আমাকে খুনি বলেন, আমাকে সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, আমারও তো নিজস্ব একটা কোনো সে থাকা উচিত। আমার তো এটা ক্লিয়ার করা উচিত। যেহেতু ওসমান হাদিকে নিয়ে কথা হচ্ছে, শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা হচ্ছে, তারকে যখন শ্যুট করা হলো, তার শ্যুট করার কিছুক্ষণের মধ্যেই একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে লক্ষ্য করে যে তিনি এই কাজটা করিয়েছেন বা পরোক্ষ প্রত্যক্ষভাবে তিনি এটার সাথে জড়িত, এই যে এক ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ছড়ানো হলো নাকি এটা আসলে মানুষের বিলিফ থেকে মানুষ বলেছে? একটা জিনিস ছড়ানো একটা যে একটা প্রোপাগান্ডা বা একটা সোশ্যাল মিডিয়া এক ধরনের না, যেটাকে অনেকে স্ট্যাটাসও দিয়েছিলেন একেবারেই। হ্যাঁ, দিয়েছে। এটা এখন জনগণ থেকে যেই সন্দেহটা বা যেই তীরটা ছুঁড়ে না, মারা এটা হয়েছে যদি স্পেসিফিক আমরা জনগণ না ধরেন যে একটা নির্দিষ্ট পক্ষের কয়েকজন শীর্ষ নেতা এই কাজটা করেছে, স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, এবং এরপরই কিন্তু আসলে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে। সেটার জন্য কি যথেষ্ট কারণ মানে শুধু একজন বাংলাদেশের মানুষ হিসাবে বলেন বা সাধারণ রাজনীতিবিদ হিসাবে বলেন, সেটার কি মানে আপনার কাছে কি মনে হচ্ছে সেই এলিগেশনটা কি খুব ভুল কিছু ছিল? একই না, আসনের ২ জন তথ্য প্রমাণ ছাড়া একজনকে এলিগেশন দেওয়াটা একেবারেই সঠিক কিছুও না। উনি তো নিজে তো কোনো রকম এটা নিয়ে কোনো আত্মপ্রকাশ সমর্থন কোনো রকম স্টেটমেন্ট দেয়নি। উনি চুপ ছিল। আপনি যদি আমাকে চোর বলেন, আমাকে খুনি বলেন, আমাকে সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, আমারও তো নিজস্ব একটা কোনো সে থাকা উচিত। আমার তো এটা ক্লিয়ার করা উচিত। উনি তো তখনো পর্যন্ত সুস্থ ছিল। মানে তখনো পর্যন্ত উনি সুস্থ ছিল। আপনার কি কোনো স্টেটমেন্ট পেয়েছেন? আমি তো অন্তত পাইনি। না, উনি মনে হয় বলেছিলেন যে ওসমান হাদি আমার ছেলের বয়সী, এই টাইপের কিছু কথা বলেছিলেন। এত সুন্দর করে উনি কখনো কথা বলতো ওসমান হাদিকে নিয়ে? কি জানি তাহলে আমি দুর্ভাগ্য যে আমি শুনতে পাইনি।